এই 10 টাকার প্যাকেট 10 টাকার প্যাকেট পেয়ারায় পেয়ে যাবেন। কি ভাবছেন এটা স্ট্যান্ড নাকি বাচের ভিতরে পেয়ারা বিক্রি করতেছে? কি মনে করতেছেন এটাই? না, এটা না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা যখন যেখানেই যাই না কেন যাত্রাপথে আমাদের কিন্তু একটা লোভ থেকেই থাকে। কী লোভ জানেন? হয়তো মনে করে যে পেয়ারা মাখানো আসতো, হয়তো মনে করে আমরা মাখানো আসতো। এই মাখানোগুলো বড্ড মিস করি, মনে হচ্ছে এগুলো যদি পেতাম তাহলে মন ভরে খেতে পারতাম। এখন তো পেয়ারার কেজি 50 টাকা। বাসায় এসে যদি সেই 50 টাকার পেয়ারাটা যদি বাসায় নিয়ে এসে সুন্দর করে মাখিয়ে খান তাহলে কিন্তু তৃপ্তিটা একটু অন্যরকমভাবেই পাবেন। মন মতো করে খেতেও পারবেন, একটু বেশি করে ঝাল দিয়ে মাখিয়ে খেয়ে নিতে পারবেন। আর ঘরে যদি একটু কাসুন্দি থাকে তাহলে কোনো কথাই নাই, খেতে অনেক মজাই লাগবে, সেই স্বাদ হবে। তো এখানে কিন্তু 50 টাকা দিয়ে আমি কিন্তু পেয়ারাটা নিয়ে আসলাম না, আমার হাজব্যান্ড কিন্তু 35 টাকা দিয়ে কিন্তু 4টা পেয়ারা নিয়ে এসেছে, যার মধ্যে থেকে 2টা কিন্তু আমরা বানিয়ে খাচ্ছি সবাই মিলে। এখানে পেয়ারাগুলো সুন্দরভাবে ধুয়ে পিস পিস করে গোটাখানেকভাবে কেটে নিয়েছিলাম। আর হ্যাঁ, বাসের মধ্যে তো এইভাবে পেয়ারা বিক্রি করে না, হয়তো লম্বা লম্বা করে একটু বিট লবণ দিয়ে তারপরে বিক্রি করে। তো ওইখানে কিন্তু আমরা দায় থেকেই কিন্তু কিনি, কারণ আমাদের মুখে কিছুই ভালো লাগে না। পেয়ারা মাখানোর জন্য কিছুটা গোটাকানেক মরিচ, কাঁচামরিচ আমি বেটে নিলাম। তারপরও পেয়ারার মধ্যে কিন্তু মরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে মাখিয়ে নেব। আর হ্যাঁ, একটু কাসুন্দিও দিলাম। তারপর সুন্দরভাবে মাখিয়ে নিয়ে সবাই মিলে এটা তৃপ্তি করে খাবো। আর হ্যাঁ, আমরা কিন্তু বাসে বসে কিনি, কিনলেও কী হবে, আমরা কিন্তু তৃপ্তি করে সেগুলো খেতে পারি না। তো আমরা যদি বাসায় এসে ওই বাসে বসে যা কিনে সেটা না কিনে যদি বাসায় বসে এটা কিনে খায় তাহলে কিন্তু তৃপ্তিও পাওয়া যাবে আর অনেক স্বাদ মতোই খেতে পারবেন। আর কিছুটা সাশ্রয় হবে। তারপর যখন মন চাইবে তখন পেয়ারা বের করে খেয়ে নিতে পারবে। তো এখানে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে সবাই খাচ্ছি, আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে, যেটা কিন্তু আমরা বাসে পাই না। এই তৃপ্তিটা কিন্তু একমাত্র বাসায় করা সম্ভব, বাসায় পাওয়া সম্ভব। তাই নিজের মতো করে বানিয়ে খেয়ে নেবেন বাসায় বসে যখন খুশি তখন। আর হ্যাঁ, খাওয়ার পর যে ঝোলটা থাকে কাসুন্দি, লবণ আর ঝালের, সেইটা কিন্তু আমার খেতে অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, নতুন কোনো ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।